নমস্কার বন্ধুরা, ঝুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সাথে সুন্দর একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটার নাম সর্ষে দিয়ে সজনে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপিটা তৈরি করতে হয়। খুব অত্যন্ত সহজে এই রেসিপি তৈরি করা যায়। তো চলুন তৈরি করে নিই। সবার প্রথমে বন্ধুরা দেখতে পাচ্ছেন সজনের ডাঁটাগুলোকে আমি, গাছের সজনের ডাঁটা, এগুলোকে কেটে আমি সুন্দরভাবে পিস পিস করে রেখেছি। ছুলে নিতে হবে একটু। আর এর মধ্যে দেব আমি একটা মিডিয়াম সাইজের আলু। এগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে ঠুয়ে রেখে এবার কড়াইতে আমি তেল দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হচ্ছে, এর মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর একটু সর্ষে। এগুলোকে একটু ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি সর্ষে আলাদা রাখবো। আগে আমি আলু আর সজনে ডাঁটাগুলোকে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা অর্ধেক টমেটো, দুটো কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর নুন আপনারা স্বাদ অনুপাতে দেবেন। দিয়ে এটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। এটা মিডিয়াম টু লো ফ্লেমে এটা তৈরি হবে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, যাতে একটু ঝাল ঝাল লাগে, খেতে টেস্ট হয়। এখানে আপনারা লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন। দিয়ে দিলাম ডাঁটাগুলো সেদ্ধ হবে। এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। দিয়ে এটাকে আমি 7 থেকে 8 মিনিট ঢেকে রাখবো। এদিকে একটা বাটির মধ্যে সামান্য পরিমাণ জল নিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে গুঁড়ো। আপনারা বেটেও দিতে পারেন বা এর মধ্যে সর্ষের সাথে আপনারা পোস্তও ইউজ করতে পারেন। আমি পোস্ত দেইনি, আমি শুধু সর্ষে দিয়েই করব। সর্ষে পাউডার দিয়ে দিচ্ছি। এখানে বড় 2-4 চামচ মতো আমি সর্ষের পাউডার ভিজিয়ে রাখলাম জলের মধ্যে। এবারে ডাঁটা আলু সমস্ত সিদ্ধ হয়ে গেছে। আবার একটু ঢেকে দিলাম, ঢেকে আবার ঢাকনাটা তুলে দিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এতটা জল রয়েছে। এই জলগুলোকে একটুখানি কমিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পাউডার। এবার এটাকে নেড়ে চেড়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুপাতেই মিষ্টি দেবেন, বা মিষ্টি না খেলেও মিষ্টিটাকে স্কিপ করতে পারেন। এবারে এটা শুকিয়ে এসেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তাহলে তৈরি হয়ে গেছে সর্ষে আলু আর সজনার ডাঁটা দিয়ে রেসিপি। গরম ভাতে খুব ভালো লাগবে, বাচ্চা বড় সকলেরই ভালো লাগবে এই রেসিপিটা। তো বন্ধুরা, আজকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ বন্ধুরা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ততক্ষণ বাই বাই।